সবাইকে শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন গলাটা অনেকটা বেটার হয়েছে। তো দীপাবলি স্পেশাল কেক নিয়ে চলে এসেছি। খুব ইজি প্রসেসে বানাবো। এখানটা আমি নিয়ে নিয়েছি স্টার নজেল, আর কেকটায় কিন্তু আমি সাদা ক্রিম দিয়ে দিয়েছি। কেকটা আমি একটু হাইট রেখেছি, আপনারা যেরকম চাইবেন সেরকম হাইট রাখতে পারেন। আর কেকের পরে দিয়ে দিচ্ছি রোজ। খুবই সিম্পল, দেখুন জাস্ট একটা করে রাউন্ড দিয়ে দিচ্ছি, আর কিন্তু খুব সুন্দর একটা রোজ হয়ে যাচ্ছে। আর এই নজেল দিয়ে কী কী ডিজাইন বানানো যায় তার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি করে চলে আসছি। সেটা অবশ্যই শর্টেই ভিডিওটা ছাড়বো। খুব ভালো করে আমি এখানে দিয়ে দিয়েছি রোজ। এবার দিয়েও কিন্তু আমি কিন্তু সেম ডিজাইনে কিন্তু আমি একদম কেকের যে নিচটা সেখানটা আমি সেম ডিজাইন দিয়ে দেবো। আর এখানটায় কিন্তু কাজ হবে ফন্ডেন্টের। খুব ফন্ডেন্টের দিয়ে কিন্তু আমি এখানে ডিজাইনগুলো করব। এখানেও কিন্তু সেম ডিজাইন। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, কেকের কোন ডিজাইনটা দেখতে চাই, অ্যান্ড কেক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাইও। আমি কিন্তু অবশ্যই সেই মতো রিপ্লাই দেবো, অ্যান্ড চেষ্টা করবো। দীপাবলি কেকটা হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু ভাইফোঁটা স্পেশাল কেক নিয়ে আমি চলে আসবো। খুব ইজি প্রসেসে ভাইফোঁটা কেকের কিন্তু ডিজাইনটা দেখিয়ে দেবো। এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা আমি একটু সাইডে সরিয়ে দিয়ে এবার আমি ফন্ডেন্টে কাজ করব। এখানে আমি রেড কালারের ফন্ডেন্ট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, অ্যান্ড যদি চান আপনারা প্রত্যেকটা যে প্রদীপ সেগুলো কিন্তু আলাদা আলাদা করে কালার দিয়ে বানাতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি এখন জাস্ট আগে ফন্ডেন্টটাকে ডিভাইড করে নিই কটা ভাগে। যেরকম নর্মালি আপনারা দিয়া বানান বা প্রদীপ বানান সেইভাবেই কিন্তু প্রদীপগুলো বানাতে পারবেন, যেভাবে ইচ্ছে আপনাদের। এখানে খুব ছোট ছোট করে আমি কিন্তু এখানে নিয়েছি ফন্ডেন্ট। খুব একটা বড় বানাবো না। আপনারা চাইলে শুধু অনেকটা বড় করে একটা প্রদীপ বানিয়ে বসাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে ডিজাইনটা। দেখুন আমি যেভাবে বানাচ্ছি সেটা আমি দেখাই। আগে একটু ভালো করে একটু ফন্ডেন্টটাকে ঠিক করে নিতে হবে, জাস্ট কারণ রাখাই থাকে ফন্ডেন্টটা, তো সেক্ষেত্রে একটুকুনি ভালো করে জাস্ট মেখে নিয়ে যাকে বলে আটা যেভাবে মাখে ঠিক এইভাবে একটু মেখে নিলে কী হয়, খুব স্মুথ হয়ে যায় ফন্ডেন্টটা, আর কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা হয়। জাস্ট একটু দুমাথা চেপে দেবো এইভাবে, আর এই জায়গাটা একটু তুলে দিলে কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু প্রদীপ রেডি। তো এইভাবে আমি এখানে কটা প্রদীপ বানিয়ে নেব। আপনারা যেভাবে যাবেন সেভাবে বানাবেন। আমি একটা হেলদি কেকের রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। যারা খুব ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করছেন, তো হয়তো মিষ্টিটা খুব অ্যাভয়েড করছেন বা ময়দাটা অ্যাভয়েড করার চেষ্টা করছেন, তাদেরও কেক খেতে ইচ্ছা করছে, তো সেই রকমই আমি একটা খুব হেলদি একটা কেকের রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এরকম করে করে আমি কতগুলো প্রদীপ বানিয়ে নেব। বেশ, প্রদীপগুলো আমার বানানো অলমোস্ট ডান সব কটা। আপনাদের যে কটা লাগবে সে কটা বানিয়ে নেবেন। দিয়ে আমি এখানে ব্যবহার করব হচ্ছে গোল্ডেন ডাস্টটা, স্প্রে কালারটা গোল্ডেন যেটা থাকে সেটা, এটা আমি ব্যবহার করব। আমি এখানে জাস্ট স্প্রে করে দেবো। এই গোল্ডেন রেড অ্যান্ড হোয়াইটের কালারের যে কম্বিনেশনটা, ওটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কম্বিনেশনটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সাদার মধ্যে কিন্তু গোল্ডেনের ডাস্টটা পড়লে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। ভালো করে গোল্ডেন ডাস্টটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু নিচটা খুব অল্প অল্প করে স্প্রে করে দেবো। এই সাইডে খুব একটা দেবো না, হালকা হালকা থাকবে। দিয়ে আমি এখানে যেবার প্রদীপগুলো বানিয়েছি, এবার এই প্রদীপগুলোকে আমি এক এক করে বসিয়ে দেব। এখানে যে কটা প্রদীপ ধরবে আমি সে কটাই দেবো। এখানে কিন্তু আমার
এখানে কিন্তু আমার একটা প্রদীপ এক্সট্রা হয়ে গেছিলো, তো ভালোই হয়েছে, ওটা দিয়ে আমার থাম্বনেইলে ফটো বানানো হয়ে গেছে। যা হয় ভালোর জন্যই হয়। এখানে যদি আপনারা চান, যেটা বললাম, আলাদা আলাদা কালারেও কিন্তু প্রদীপ দিতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে, সেটাও ভালো লাগবে। আমি জাস্ট দেখুন যে রোজের যে ডিজাইনটা, একটা রোজ, আমি একটা রোজ কিন্তু বাদ দিয়েই আমি প্রদীপগুলো রাখছি, আর মাঝখানে যে রোজটা সেটা কিন্তু দেখা যাবে, মানে মাঝখানে রোজটা আর সাইডের রোজগুলোই ডিজাইনটা শুধু দেখা যাবে। এখানে আমার টোটাল 6খানা প্রদীপ ধরেছে। প্রদীপের পরে যে সলতে যেটাকে বলা হয়, আপনারা কি বলেন সেটা অবশ্যই জানাবেন, আমি এটাকে সলতেই বলি। তো ওটা করার জন্য আমি এখানে সাদা কালার একটু ফন্ডেন্ট নিয়ে নেবো, আর যেভাবে সে ঠিক সলতে বানায় ঠিক সেভাবে বানিয়ে দিয়ে দেবো। খুবই ইজি প্রসেস, একদম চোখ বন্ধ করে কেক বানানো যায় যাকে বলে। ছোট্ট একটুখানি ফন্ডেন্ট নিয়েছি, জাস্ট ওটাকে একটুখানি এরকম করে দিয়ে জাস্ট দিয়ে দেবো। প্রত্যেকটা প্রদীপ আমি সেম এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। ম্যাজিক হয়ে গেল, প্রত্যেকটা প্রদীপে সলতে পড়ে গেল। এবার এখানটা আমি দিয়ে দেবো আর যে সিলভার কালারের ডাস্টটা সেটা দিয়ে দেবো। ব্যাস, এবার ডাস্টটা দিয়ে দিলে কিন্তু অলমোস্ট আমার কেক কমপ্লিট। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট টাইম কীরকম ডিজাইন দেখতে চান কেক সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর কেক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে করবেন, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেবো। আজকের মতো টাটা, বাই বাই, আবারও ফিরবেন সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবার পুজো খুব ভালো কাটুক।